আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্ট থেকে রুল। দৈনিক যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে চলেছে। এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে, সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। সর্বশেষ দেখতে পাচ্ছি বলা হয়েছে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আইনের ২৬ ধারা কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টে দুই আইনজীবী করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার হাইকোর্ট বেঞ্চে রুল দেন। রুলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ২৬-এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। আর এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মোহাম্মদ তানভীর আহমেদ খান। আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন চেয়ারম্যানকে নানা ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা। সেখানে ৩ লাখ টাকার মূল্যের মামলা পরিচালনা করতে পারেন। অথচ এই ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আরকি। এখানে চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। তাই স্থানীয় সরকার নির্বাচন আইন ২০০৯ এর চেয়ারম্যানের যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক চেয়েছি। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।